আপনি কি কখনো ভেবে দেখেছেন বাঙালি জাতি কেন এত পিছিয়ে? তাহলে চলুন জেনে আসি ইতিহাস, অভ্যাস আর সম্ভাবনার কথা। বাঙালি জাতি এক গর্বের নাম, এক ইতিহাসের নাম। আমরা যোদ্ধা, আমরা সাহসী, আমরা কাব্যিক, তবু আজও পিছিয়ে কেন? এই প্রশ্নটা শুধু তোমার না, আমারও। আজ আমরা খুঁজে বের করব কি আমাদের গৌরব, কোথায় আমাদের সমস্যা, আর কেমন হতে পারে আমাদের পরিবর্তনের পথ। বাঙালি জাতির ইতিহাস কোনো সাধারণ জাতির ইতিহাস না। মহস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর সত্যিই তো হাজার বছরের সভ্যতার চিহ্ন। আমরা দেখেছি পাল ও সেনদের শাসন আর মুসলিম সুলতানদের সংস্কৃতি। তারপর এসেছিল বাংলার নবজাগরণ, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত। এমন প্রতিভা কিন্তু এক জাতির ভিতরেই ছিল। 1952 সালের ভাষা আন্দোলন আর 1971-এর মুক্তিযুদ্ধ, সব মিলিয়ে আমরা ছিলাম, আছি, থাকবো এক সাহসী জাতি। তাহলে প্রশ্ন ওঠে, যে জাতি এত কিছু পারলো সে জাতি আজ কেন পিছিয়ে? প্রথম, শিক্ষায় নেই বাস্তব চিন্তার ছাপ। দ্বিতীয়, দুর্নীতি আমাদের সমাজের রক্তচাপ কমিয়ে দেয়। তৃতীয়, আমরা নিজেদের টেনে ধরি, ঠেলে দেই না। গবেষণার প্রতি উৎসাহ নেই, অথচ আধুনিক বিশ্ব গবেষণার উপর দাঁড়িয়ে। আর হ্যাঁ, আমরা সময়কে দাম দেই না, দিই গল্পকে। তুই ভাবছিস কালকে করব, এই কথাটাই আমাদের জাতীয় প্রবাদ হয়ে গেছে। নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে আমরা ওস্তাদ। ও কি করছে সেটা দেখি, আমি কি করছি সেটা ভুলে যাই। আর একসাথে কাজ করার মতো টিমওয়ার্ক বলতে যেটা বোঝায় সেটা আমাদের অভিধানে এখনো ঢোকেনি। কিন্তু পরিবর্তন কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের দরকার বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা। তরুণদের মধ্যে নেতৃত্ব করতে হবে, শুরু হোক স্কুল থেকেই। আমি পারি এই আত্মবিশ্বাসটা যেন শিশুদের মনেও জন্ম নেয়। ছোট ছোট উদ্যোগ, লোকাল স্টাফ আপ, স্বনির্ভর হওয়ার চেষ্টা, আর সবচেয়ে বড় কথা জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা আর মানবিকতা। বাঙালি জাতি পিছিয়ে আছে কিন্তু হারিয়ে যায়নি। আমরা যদি আজ থেকে বদলাতে চাই তবে ইতিহাস আবার গড়া সম্ভব। তুমি, আমি, আমরা সবাই যদি একটু একটু করে বদলাই, তাহলে আগামী প্রজন্ম গর্ব করে বলবে আমার জাতি পিছিয়ে ছিল না, লড়েই এগিয়ে গেছে।